অনেক কথা এসে যাবে। এই পিতা যখন দেহ রাখলেন, পিতাকে পিণ্ড দান করতে হবে। আমরা প্রায় বলি দীক্ষা কেন নেব, দীক্ষা কিসের প্রয়োজন? আপনাদের এলাকায় বাবা ভালো, কিন্তু আমাদের এলাকার দিকে আসছে 80-90 বছর বয়স হয়ে গিয়েছে, বলে এখনো দীক্ষা নেওয়ার সময় হয় না। তাহলে বাবা যে 80-90 বছর বয়স হয়ে যায়, দীক্ষা যদি না নিতে হয় তাহলে কেমন হয়? প্রভু কি বলছে তো, আমি অদীক্ষিতর হাতের এক গ্লাস জলও গ্রহণ করি না। অদীক্ষিত মান, আমি অদীক্ষিতের হাতের কিছু খাই না। দেবশ্রী নারদ বললে, প্রভু তুমি অদীক্ষিতের ডাক্তার হলে শোনো না? বলে, ওরে নারদ, শুনি বটে, তাদের ডাকও আমাকে শুনতে হয় বটে, কিন্তু আমার দর্শনে পায় না, আমার দেখা পায় না। আমি যে কলির যুগে আমি মহাপ্রভু হয়েছি, মহাপ্রভুর থেকে আমি 48 বছর লীলা সম্বরণ করি। আমি এবার গুরু রূপে ধারণ করেছি, ভক্ত ভগবানের অভিত আত্মা। আমি যাত্রার হাতের খাই না, জানিস না রো? অদীক্ষিতর হাতের প্রভু কিছু গ্রহণ করে না, তাই দেখবেন বাবা। তাহলে আমাদের দীক্ষা কেন নিতে হবে? যিনি পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করার জন্য। আচ্ছা, আসলে কি পাপাচ্ছন্ন কলির যুগ? না না, ধন্য 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 কলির যুগ। কলিহ নাস্তেপ 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 গতির অন্যথা। একমাত্র হরিনাম সংকীর্তন করলে জীবের যত পাপ তত পাপ দূর হয়ে যায়। কিন্তু বাবা জানি, আমরা সবাই জানি প্রথম শ্লোক কি, যে হরিনাম সংকীর্তন করলে, কৃষ্ণ নাম করলে যদি পাপ দূর হয়ে যায়, তাহলে সারাদিন ধরে পাপ করব, আবার মধুমাখা কৃষ্ণ নাম করলে যদি দূর হয়ে যায়। কিন্তু পরের শ্লোক কি বলছে? কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি নাহি বলে বোঝেরে নন্দন। তুমি হাজার হাজার বছর ধরে এরা মহান যজ্ঞ অনুষ্ঠান দাও, হরিনাম করো, জপ করো, মোটা মোটা গলায় মালা দিয়ে তুমি তিলককে যে মধুমাখা কৃষ্ণ নাম করে বেড়ালেও উদ্ধার হওয়া সম্ভবই নয়। তাহলে কারণ কি বাবা? আমরা সারাদিন ধরে কতবার কৃষ্ণকে ডাকছি, কতবার হা কৃষ্ণ করছি, কৃষ্ণ আমাদের ডাক শুনছে না কেন? বাবা দীক্ষা নিলেই হবে না। আবার আমি দীক্ষার কথা বলছি তো বাবা, দীক্ষা নিলেও প্রেম ভক্তি থাকতে হবে বাবা। যার হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, ভগবান সেখানে বিরাজ করেন না। দেখেন ঠাকুরকর্তা আমাদের যিনি পূজারী বাবাজি অনেক সুন্দর করে জায়গাটা, মন্দিরটা কি করছে, আলোকিত করছে। এই যে নাম মঞ্চটা কীর্তনীরা বসবেন, আপনারা বৈষ্ণবগণ আসবেন, এই জায়গাটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কত একটা আলোকিত করেছে, তাই নয় কি? অপরিষ্কার থাকলে বসতে পারতো এখানে বাবা, আপনারা বসতেন নাকি? তাই ভগবান কি বলছে, আমি যেখানে সেখানে বসি না, বসতে গেলে হৃদয়টাকে পবিত্র করতে হবে, হৃদয়ে ভক্তি থাকতে হবে। ভক্তিবিহীন আমি ভগবান বসি না। আমি 21,600 বার তোমাদের হৃদয়ের ভিতরে যাতায়াত করে, 21,600 বার তোমাদের দেহের ভিতরে আমি প্রবেশ করি। কোনো ভক্ত আমাকে স্থানে দেয়, আবার কোনো ভক্ত আমাকে স্থানে দেয় না। তো আমি কি করেছিলাম? আমি বিদুরের অন্ন খেয়েছিলাম, আমি রাজার অন্ন খাই নাই। ভক্তি যারে নাই, কৃষ্ণ তার নাই। যার হৃদয়ে ভক্তি নাই, কৃষ্ণ সেখানে বসবাস করতে পারে না। তাই কি করলো মহাপ্রভু? এবার গয়াতে গিয়েছিল পিণ্ড দান করতে। যখনই পিণ্ড দান করবে না, মহাপ্রভু কিন্তু আর পিণ্ড দিতে পারছে না। কেন? মহাপ্রভু নিজে নিজে ভাবছে, আমি কলিযুগে জন্মগ্রহণ করেছি জীবকে উদ্ধার করার জন্য, সংস্কার করার জন্য। যারা ডুবে রয়েছে, যারা নিম্নগামীতে ডুবে রয়েছে, তাদের হাত দিয়ে নামের শ্লোকা দিয়ে, নাম 32 অক্ষরের শ্লোকা দিয়ে আমি তাদেরকে হাত ধরে উপরের দিকে উঠিয়ে উন্মুক্ত করার জন্য, পাপ থেকে উদ্ধার করার জন্য, এরা সহজ ভজন নাম করার জন্য। এত নাম এরা করতে পারবে না। সত্যতেরতা দাপন লীলায় হাজার হাজার বছর ধরে সাধন ভজনা করেছে, তাই নয় কি? কলিযুগের মানুষের বেঁচে থাকার আয়ু অল্প একটু বাবা, 100 বছর বা 120-এর
প্রমাণ পাওয়া যায়। কলির আয়ু 4,32,000 বছর, স্বল্প আয়ু। মানুষের বেঁচে থাকার আয়ু স্বল্প। এই অল্পর ভিতরে মানুষ কি করে সহজ ভজন হরিনাম করবে? এই হরিনাম না করলে জীবের উদ্ধারে নাই। তাই কি বললো প্রভু? অল্প সময়ের ভিতরে তোমরা প্রেম ভক্তি দ্বারা হৃদয় আলিঙ্গনকে দূর করে, ময়লা আবর্জনাগুলি দূর করে পরিষ্কার একটা পাত্র রাখো, পরিষ্কার একটা জায়গা করো, আমি সেখানে বিরাজ করব। আর যে ভক্ত আমার হয়ে যায় না, সে বিপদে আপদে যখন আমাকে ডাকে না, আমি আর কোথাও থাকতে পারি না, আমি তার সাথে সাক্ষাৎ করি, তার সাথে আমি গুরু রূপে সাক্ষাৎ করি। গুরু আর আমি দ্বিতীয় কেহ নয়। বাবাজি গাইলেন না, আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যা ওতে মেলে রে ভাই কৃষ্ণ প্রেমাধন। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সব আমার গুরুর ভিতরে বিরাজ করছে, তাই নয় কি? গুরুদেব অন্য কেউ নয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরাবের পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরাবে নমঃ। তা গুরুদেব যদি তস্মাই হয়, গুরুদেব যদি অখণ্ড হয়, তাহলে গুরু আর ভগবান অন্য কেউ নয়। কিন্তু বাবা বিশ্বাস তো নয় আমাদের। গুরুদেবের বাড়ি কোথায়? আগদিয়ার থেকে এসেছে অরুণ বাবু। গুরুদেবের বাড়ি কোথায়? শম্ভু বাবাজি বাঁশবাড়ির থেকে এসেছে। কিন্তু বিশ্বাসটা হৃদয়ে নাই। কি বলছে? আগদিয়ার থেকে এসে উনিও রক্ত মাংসে মানুষ, আমিও রক্ত মাংস মানুষ। না না বাবা, গুরুদেবের বাড়ি কোথায়? কোথায় গুরুর জন্ম? কোথায় তার বাস? কি স্বরূপ পেয়ে তুমি হলে তার দাস? কি স্বরূপ পেয়ে তুমি বান্ধা দিলে মন? কি স্বরূপ পেয়ে গুরুর সাথে তুমি করলে আলিঙ্গন? কি পেয়েছো গুরুর ভিতরে? ওই মানুষের ভিতরে কি পেয়েছো তুমি? উনি সাধারণ কোনো মানুষ নয়। এবার মহাপ্রভু যখন পিণ্ড দান করবেন, ভাবতে ভাবতে উনি অচেতন হয়ে নদীর কিনারে পাথরগুলি ছিল না, পাথরের উপরে পড়ে গেলেন। পড়ে দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। পাশে বসেছিল ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী গঙ্গার থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়ে গৌরকে বলছে, বাবা, ও বাবা, তুমি পিণ্ড দান করতে এসেছিলে, কিন্তু তুমি পিণ্ড দান করতে পারছো না কেন? কি এমন ভাবছো? ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে, অচেতন হয়ে তুমি পড়ে গেলে। এবার গৌর হরি করজোড় হয়ে ঈশ্বরপুরীকে বলছে, প্রভু, আমি এখনো দীক্ষা গ্রহণ করি নাই, আমি এখনো দীক্ষা গ্রহণ করি নাই, আমি অদীক্ষিত হয়ে আমার বাবার পিণ্ড দান কি করে করব? দেখবেন যারা ব্রাহ্মণ রয়েছে তাদের তরণা হতে বলি, রাগ করবেন না। অনেক অনেক ব্রাহ্মণরা, সবাই না কিন্তু অনেক ব্রাহ্মণরা রয়েছে, যদি ছেলে সন্তানরা দীক্ষা না নেয়, বলে বাবা তোমাদের লাগবে না, আমরা মন্ত্রতে সেরে দিব। বাবা, মন্ত্রতে দীক্ষা সারা যায় না কি বাবা? মন্ত্রতে দীক্ষা সারা যায় না বাবা। দীক্ষা শব্দটা দ্বিভুজি জন ষষ্ঠী মিলিতাম জান তস্মাই শ্রী গুরাবে নমঃ। তাহলে কি অদীক্ষিত হইয়া বাবার শ্রাদ্ধ শান্তি করে করছে? হবে না বাবা। আমার গুরুজি বলতে